আসসালামু আলাইকুম। পেপার উঠিয়ে নেওয়ার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। প্রথমত আমি ফিড দেওয়ার পাত্র আর পানির পাত্র বের করে ফেলতেছি। বিশেষ করে এগুলো বের করা নেওয়া শেষ হলে আবার আমি পেপার উঠাই নিব। এখন দেখতে পাচ্ছেন জীবাণুনাশক স্প্রে দিচ্ছি পানির মধ্যে। যেহেতু পেপার উঠাই নেওয়ার পর স্প্রে অথবা পানি দিয়ে কাঠের গুঁড়া ভিজিয়ে দেওয়া হবে, এই জন্য আমি প্রথমে তো জীবাণুনাশক স্প্রে ইউজ করি, অথবা মনে করেন আলাদাভাবে ধুতে দিলেও চলবে। বলতে গেলে মাইনাস বাচ্চা হলে আমরা পেপার 2 দিন রাখি, কিন্তু যেহেতু আমার এগুলা বি গ্রেড বাচ্চা, এই জন্য আমার 3 দিন পেপার রাখতে হয়েছে। বিশেষ করে আমার এগুলা প্যারাগন বি গ্রেড বাচ্চা, আর কিছু আছে গুমতি বাচ্চা 200 পিস, এই জন্য আমার পেপার 3 দিন রাখতে হয়েছে। বাচ্চাও ওজনে অনেক ছোট। পেপার উঠাই নেওয়ার পর কাঠের গুঁড়া ভিজিয়ে দেওয়ার একটাই কারণ, কয়লা দিয়ে তাপ দেওয়ার কারণে বর্ডারের তলে মনে করেন কাঠের গুঁড়া একদম শুকায় যায়। এই জন্য পেপার উঠিয়ে নেওয়ার পর কাঠের গুঁড়া ভিজিয়ে দেওয়া হয়। আর কাঠের গুঁড়া যদি না ভিজাই, মনে করেন মুরগির নাকের মধ্যে ঢুকে যায় কাঠের গুঁড়া, উড়াউড়ি করে বাতাস বাজলে, এই জন্য আমাদের কাঠের গুঁড়া ভিজিয়ে দেওয়া হয়। কাঠের গুঁড়া যদি না ভেজাই, মনে করেন নাকের মধ্যে ঢুকে যাবে এই মুরগিগুলো, তারপর দেখবেন নিউমোনিয়া হয়ে যায়। যাই হোক, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রিলেটিভ সব ধরনের ভিডিও পেতে শৌকত এগ্রো ফার্মিং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।